আজকে আমরা একটা দারুণ ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো ভার্চুওজো। আচ্ছা, কেউ যখন কোনো কিছুতে শুধু ভালো না, একদম মাস্টার, তখন তাকে কি ডাকা হয়? একটা গল্প বলি, অনেক নামে এক ছেলে ভায়োলিন শিখছে, কিন্তু এটা যে কি কঠিন। কিন্তু অনেক হাল ছাড়েনি, সে প্রতিদিন প্র্যাকটিস করত, অনেক অনেক বেশি পরিশ্রম করত। আর ফাইনালি অনেক এক বড় স্টেজে কি দারুণ বাজালো, সবাই তো একদম অবাক। এই যে অসাধারণ দক্ষতা, এজন্যই অনেক হয়ে গেল একজন ভায়োলিন ভার্চুওসো। তাহলে ভার্চুওজো মানে কি? মানে হলো কোনো একটা কাজে, বিশেষ করে গানে বাজনায়, যে অনেক দক্ষ। শব্দটার উচ্চারণ হবে ভার্চুওসো। চলেন একসাথে বলি, ভার্চুওসো। মানে ভার্চুওসো মানে তো মাস্টার, কিন্তু শব্দটা কি শুধু মিউজিকের জন্য? না, একদমই না। যেমন দেখুন, একজন সিইও স্ট্র্যাটেজি তৈরিতে এতটাই পারদর্শী যে তাকেও ভার্চুয়াসো বলা হচ্ছে। আবার ভাবুন, একজন আইনজীবীর কোর্টের পারফরমেন্সও ভার্চুয়াসো হতে পারে, মানে একদম সেরার সেরা। এই উদাহরণে একজন পিয়ানিস্টের অসাধারণ পারফরমেন্স তাকে ভার্চুওসো হিসেবে তুলে ধরেছে। আচ্ছা, শব্দটা আজীবনের জন্য মনে রাখার একটা সহজ ট্রিক শিখিয়ে দেই। শুধু ভাবুন, একজন মাস্টার ভায়োলিন বাজাচ্ছেন, ভায়োলিনের ভি আর ভার্চুওজোর ভি মনে থাকবে না? তার মানে মূল কথা হল, ভার্চুওজো মানে শুধু গানে বাজানাই না, যে কোনো কাজে সেরা একজন। এবার একটু ভাবুন তো, আমাদের চেনা বা পছন্দের কোনো ভার্চুওজো আছেন কি?